আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা অনেক বড় একটা ক্লান্তি লগ্ন থেকে বাংলাদেশ এখন একটা ভালো জায়গায় আছি এবং প্রতিনিয়ত আমরা ভালো ভালো কিছু সুসংবাদ পেতে যাচ্ছি যে বিভিন্ন দেশের সাথে আমাদের অনেকগুলো সুন্দর রিলেশনশিপ বিল্ড আপ হতে যাচ্ছে। তো এই মুহূর্তে যতগুলো কথা আমরা শুনতে যাচ্ছি যে কিছু কিছু বিষয় বিভ্রান্তিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এই মুহূর্তে একটা কথা আমি সবাইকে বলতে চাই। আমরা জাতিগতভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যত রাজনৈতিক দল আছেন, আপনারা সবাই একসাথে হয়ে এক টেবিলে বসে আপনারা আলোচনা করুন দেশের মানুষকে আপনারা কীভাবে সার্ভিস দিবেন। তাহলে দেশের মানুষ একটা হোপ পাবে। কিন্তু এই মুহূর্তে যদি অমুক দলকে লাগবে, অমুক দলকে ছাড়া হবে না, আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন হবে না, আওয়ামী লীগকে সিট দিতে হবে, এই ধরনের তথ্য কেন, এগুলো নিয়ে আমরা কেন কথা বলছি? এই ধরনের কোনো কথা এখন বলার কোনো সুযোগ নেই। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বছরের জুনের দিকে নির্বাচন হতে পারে। এই সময়টা কিন্তু অনেক সময়, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের সময়। এই সময়টা পর্যন্ত যদি আমরা অপেক্ষা করি তাহলে আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু হবে। এর মধ্যে অনেকগুলো সংস্কার হবে, যার পরিপ্রেক্ষিতে একটা সুন্দর দেশের একটা অনেক সুন্দর স্ট্রাকচার থাকবে। সেই অনুযায়ী আপনারা প্রতিদ্বন্দ্বিতা করুন, আপনারা ইলেকশনে আসুন, আপনারা দেশের মানুষের সেবা যত্ন করুন, খুবই ভালো কথা। কিন্তু এই মুহূর্তে কোনো ইস্যু নিয়ে দেশের মানুষকে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলবেন না। এবং যারা আছেন, যারা দেশের জন্য প্রতিনিয়ত বিভিন্ন রকম প্রবলেমকে মানে দেখে শুনে বুঝে সবগুলোকে সলিউশন করে যারা দেশের জন্য এগিয়ে যাচ্ছে, তাদের পিছনে না লেগে তাদের সামনে এসে তাদেরকে হেল্প করুন। তাহলে কিন্তু অনেক ভালো কিছু হবে। আপনার তো মেইন কাজই হচ্ছে দেশের মানুষের সেবা করা। ঠিক আছে? আমরা কোনো বিভ্রান্তিতে যাব না। কোনো দলকে ছাড়া রাজনীতি ইলেকশন হবে না, এটা ভুলে যান। একসময় একটা দল কন্টিনিউয়াসলি ইলেকশন করেছে, ৩ টা ইলেকশন করে। তখন তো কেউ আপনারা নির্বাচনই করতে পারেননি। তখন কেন আপনারা এত বারবার একটা দলকে নিয়ে এত কথা বলতে যাচ্ছেন? ওই দলের কোনো কথা আসবে না। তাদের বিচার হবে। বিচারের পর তারপরে জনগণ রায় দিবে যে তাদের নির্বাচন করার যোগ্যতা আছে কি যোগ্যতা নেই। একটা এত বড় সিন ক্রিয়েট হয়ে গেছে দেশের মধ্যে, মানুষের মধ্যে এত কিছু হয়ে গেছে। দেশের প্রশাসনটাকে টোটাল ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরে ওই দলটাকে কেন আপনাদের রাজনীতিতে আনতে হবে? কেন? কি দিয়েছে আপনাদেরকে? আমি সাধারণ জনগণের জায়গা থেকে বলছি। ঠিক আছে? মানুষকে ভালোবাসুন। মানুষের টাকা কেন পকেটে নিবেন? আপনি রাজনীতি করছেন, আপনি বিজনেস করছেন, করেন। কিন্তু মানুষের টাকা নষ্ট করে মানুষকে কষ্ট দিয়ে আপনি রাজনীতি করতে চান? প্লিজ এটা করবেন না। যে বাংলাদেশকে আপনারা আগে থেকে লালিত করেছেন, সেই বাংলাদেশ কিন্তু এখন আর নেই। এখন বাংলাদেশ কিন্তু সারা বিশ্বের কাছে একটা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। ছাত্র জনতা যেটা করে দিয়েছে, এই ইস্যুটাকে নিয়ে অন্যান্য দেশও কিন্তু এখন বিভিন্ন ইস্যু তৈরি করছে। সো আমি মানদাতা আমলের রাজনীতিকে ভুলে যান প্লিজ। নিজেদেরকে এডুকেটেড ভাবুন, নিজেদেরকে দেশের জন্য কিছু প্রোডাক্টিভ কিছু করুন, তাহলে পারবেন। এইভাবে আগের মতো এত নেতা কর্মী আমার দরকার নেই, আমাদের দরকার নেই। আমাদের জনগণের জন্য প্রশাসন থাকবে, কিছু নেতা থাকবে, তারা কিছু গাইডলাইন দিবে, সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে, দেশ সুন্দর হবে। সারা ওয়ার্ল্ডকে বাংলাদেশ দেখিয়ে দিবে যে বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্র। এই রাষ্ট্র অনেক দ্রুতই ডেভেলপমেন্ট করতে পারে, যেটা স্বাধীনতার এতদিন পরেও আমরা পারিনি, সেটা এখন হবে। এখন হবে। ঠিক আছে? আপনারা বিভিন্ন রকম টক শো করছেন। বিভিন্ন টক শোতে বিভিন্ন মাফিয়াগুলো এখন আসছে। তারা কথা বলছে। কেন ভাই তাদের সাথে টক শো করতে হবে কেন? তারা তো এক্সপায়ার্ড। তাদেরকে ভুলে যান না। তারা খেলা হবে, কি হবে না হবে তাদের কথা ভুলে যান। আপনারা নতুন বাংলাদেশ, নতুন করে বাঁচার চিন্তা ভাবনা করুন না কেন? ঠিক আছে? হাসিনা ছাড়া দেশ চলবে না। কেন? চলবে। হাসিনা কি আজকে মারা যেতে পারে না? অবশ্যই। তাহলে তাকে ভুলে যে তার কাছ থেকে আপনি কি পজিটিভ পেয়েছেন? আপনার ভালোটাকে চিন্তা করুন। ভালোটাকে চিন্তা করে দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু কাজ করুন। প্লিজ এমন কিছু করবেন না। দেশের বর্তমান পরিস্থিতিকে নষ্ট করার কোনো চেষ্টা করবেন না। আমি যারা প্রশাসনে আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনার দেশের মানুষের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা, দেশের নিরাপত্তার জন্য কিন্তু আপনারা আপনাদের কর্মে আপনারা নিয়োজিত হয়েছেন এবং আপনার বুকে হাত দিয়ে শপথ করেছেন দেশের মানুষের, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কিন্তু আপনারা আছেন। আপনাদেরকে গভর্নমেন্ট থেকে একটা পেমেন্ট করা হচ্ছে, স্যালারি দেওয়া হচ্ছে, অনারশিপ দেওয়া হচ্ছে, আপনাদেরকে রেশন দেওয়া হচ্ছে। সব কিছুর পরে আপনারা যদি আগের মতো চিন্তাভাবনা করেন, আগের একটা সময় ছিল যখন পুরা দেশটাকে একজন নিয়ন্ত্রণ করেছে, আপনার সেটার পরিস্থিতির শিকার। কিন্তু সেই জায়গা থেকে এখন তো বের হওয়ার সুযোগ আছে। এখন তো আপনাদের ভালো কিছু করার সুযোগ আছে, দেখিয়ে দেওয়ার সুযোগ আছে যে আপনি একটা অনেস্ট
পুলিশ অফিসার, আপনি একটা অনেস্ট আর্মি পারসন, আপনি একটা অনেক ভালো কিছু করিয়ে দেখেন, সাধারণ ক্ষমা সমাজ জন্যই থাকবে। কিন্তু আপনি তো নিজের থেকে এটা ইন্টেনশনালি করেননি, আপনাকে করানো হয়েছে। তো আসুন না, দেশকে ভালোবেসে, আপনার সন্তানদেরকে আপনি যেমন ভালোবাসেন, আপনার দেশের মানুষকে ভালোবাসুন, দেশকে নিয়ে আপনি গর্ব করুন। আপনি মারা গেলে, আমি মারা গেলে যেন বলতে পারে মানুষ যে হ্যাঁ, আমরা দেশের জন্য কিছু করেছি, আমরা নিঃস্বার্থভাবে কাজ করেছি। তাহলেই না দেশ ডেভেলপ করবে। আমি প্রধান উপদেষ্টাকে, আমি জানি আমার এই কথাগুলো ওনার কান পর্যন্ত যাবে না, সেটা আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি ওনাকে অনেক বেশি অনার করে বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে কাজগুলো করে যাচ্ছেন, যে কর্মসংস্থানগুলো সৃষ্টি করার চেষ্টা করছেন, যে বাইরের কান্ট্রিগুলো থেকে যে কাজগুলো নিয়ে আসার জন্য এগ্রিমেন্টগুলো করার চেষ্টা করছেন, সেটা যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশে বেকারত্ব সমস্যা আর থাকবে না ইনশাল্লাহ। আমরা অনেক ভালো কিছু করব। আমরা শক্তিশালী ম্যান পাওয়ারকে বাইরে আমরা এক্সপোর্ট করব। আমরা ভালো ভালো খেলোয়াড় তৈরি করব। আমাদের দেশের আলেমদেরকে আমরা বাইরে পাঠাবো, তারা বিভিন্ন দেশের মসজিদ মাদ্রাসায় তারা ইমামতি করবে, তারা অনেক ভালো কিছু করবে। এইভাবে আমরা দেশকে এগিয়ে, দেশ আমাদের ডেভেলপমেন্ট হবে। এদেশের মানুষ অনেক ভালো, এদেশের মানুষ অনেক বেশি আবেগপ্রবণ। আমরা আমাদের আবেগের জায়গা থেকে বলতে চাই, বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করবে। প্লিজ এই দেশটাকে আর এই নষ্টর দিকে নিয়ে আসবেন না। ইলেকশন নিয়ে এখন কোনো কথা বলার সময় নেই। যখন সময় আসবে তখন ইলেকশন করবেন, আপনি দেশের প্রধানমন্ত্রিত্ব নেবেন, আপনি দেশের অনেক বড় কিছু হবেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই অবস্থায় কেউ নির্বাচনে আসতে চাইলে, নির্বাচিত হলে আপনি কয়দিন টিকে থাকতে পারবেন? আপনি বহির্বাসের চাপে আপনি টিকতে পারবেন না। সো প্লিজ এসব বন্ধ করে দেশকে ভালোবেসে এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে। আর কোনো বিশৃঙ্খলায় যাবেন না। দেশকে ভালোবেসে দেশের কাজে, দেশের মানুষের সাথে ভালো কিছু করে দেখাই। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব ইনশাল্লাহ। অবশ্যই পথ হারাতে দিব না বাংলাদেশকে। আমরা বাংলাদেশের সাথে আছি। আল্লাহ হাফেজ।